শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আর তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। আর সকালবেলায় দেখো এই যে মাছ আমি বেছে নিয়ে এলাম। পুকুরে মাছ ধরা হয়েছিল, এই যে বড় বড় পিসের মাছ। আর এখানে মাফিক করে ছোট বড় করে কাটা হয়েছে আর কি, মানে যজন আছি আমরা বাড়ির, তো পিস আর কি করে নিয়েছি, 8 পিস করে নিয়েছি দেখো। তো এখন হলুদ লবণ মাখানো থাক, তারপর রান্নাবান্না করবো, তখন এটাকে রান্না করব। স্নান তো করবো, তো ভাবলাম যে স্নান করার আগে ঘুঁটে কয়েকটা ছাড়িয়ে দিই, কারণ ঘুঁটে নেই। কিন্তু ঘুঁটে ছাড়াতে গিয়ে না বেশি ঘুঁটে ছাড়াতে পারলাম না, মানে আঙুলের মাথাগুলো না এত জ্বলছে শীতের জন্য, বেশি ঘুঁটে ছাড়াতে পারলাম না। আরও অনেক ঘুঁটে ছাড়তে তো পরে রোদের টাইমে ছাড়াবো। আজকে প্রচণ্ড রোদ বের করেছে, একদম ঝলমলে রোদ, মনে হচ্ছে যেন রোদেই বসে থাকি। এতটা ঠান্ডা রোদও আছে, আবার ঠান্ডাও আছে। ছায়াতে যাচ্ছে তখন খুব ঠান্ডা লাগছে, আর রোদে আসছে তখন খুব ভালো লাগছে। তো দেখো আজকে সকাল সকাল রান্নাবান্না বসাবো, কারণ মুড়ি বাড়ন্ত, মুড়ি নেই বাড়িতে। আর চাল ধোয়া হয়েছে, কালকে এক রোদ পেয়েছে, আবার আজকে রোদে শুকোতে হবে, তারপর কালকে যাবে মুড়ি ভাজতে। তো আজকে একটু সকাল সকালই রান্না বসিয়ে দেবো, মানে জলখাবারের টাইমে যখন আমরা মুড়ি খাই, আজকে জলখাবারের টাইমে আমরা ভাতই খাবো। তো একবারে আমি ভাত রেঁধে দেবো 3 বেলা, মানে জলখাবারে খাবো, আবার দুপুরেও খাবো, আবার রাত্রে খাবো। রাত্রে অবশ্য গরম করতে হবে একটু, ঠান্ডার দিন, ঠান্ডা জল হয়ে যাবে না হলে। ওদিকে উনুনটা আমি ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে এখন ধোয়া হচ্ছে, ধরতে একটু টাইম লাগবে, দেখতে পাচ্ছ ধোয়া উড়ে উড়ে যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে। তো এখন আমি হাঁড়ি কড়াইয়ে মাটিগুলো নেপে নিচ্ছি। আর রোজই আমরা এইভাবেই হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে দিই, তাহলে জলে ডুবিয়ে রাখলে আর কি মাজতে সুবিধা হয়, কষ্ট হয় না, হালকা করে মেজে দিলে আর কি উঠে যায়। ওটা ভালোভাবে ধরে গেছে, আর আমি এখন হাঁড়ি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর রুদ্র কি বলছিল জানো, রুদ্র বলছিল মা এত তাড়াতাড়ি ভাত রাঁধছো, মামা আসবে না কি, তাই বলছিল। তো মনে করছে বোধহয় কেউ আসবে, তার জন্য রান্না বান্না করছি সকাল সকাল। তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ জলখাবারে তো সবাই ভাত খাবে। তো আগেও বলেছি, আবারও বললাম। আমি দেখো সব কিছু এখানে নিয়ে চলে এসেছি, সবজিগুলো কেটে নিচ্ছি। আর আলু কাটছি, আলুগুলো এরকম করে যেমন ভাজি সেরকম করে কেটে পেঁয়াজ কলি দিয়ে ভাজবো। কালকে তো বাবা পেঁয়াজ কলি নিয়ে এসছে, তোমাদেরকে তো দেখিয়েছি। তো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করব। তো এই বছরে আজকেই প্রথম পেঁয়াজ কলি খাবো আমরা, আগে হয়নি, আজকেই প্রথম হবে। তো আলুগুলোকে আমি এখন কেটে নিই। আর ঘুঁটে নেই জানো তো, কয়েকটা ঘুঁটে ছিল ধরাবার মতো, সেই ঘুঁটে কটা দিয়ে উনুনটা কোনো রকমে ধরালাম। আর ঘুঁটে আছে ওই গোয়াল ঘরের উপরে। তো রুদ্র বাবা না হলে তো আমি নামাতেও পারবো না, একটু অসুবিধাই হবে রান্না করতে আমার। গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে রান্না করতে হবে। ওর বাবা থাকলে আগে যদি বলতাম ঘুঁটেটা নামিয়ে দিতে, ছিল তখন বললাম না, যে এখন আমারই অবস্থা খারাপ জানো তো, আমি নিয়ে আসতে পারবো না, ওই টপকিয়ে যেতে হবে, উপরে সব কারি আছে দেওয়া, ফাঁক করে ডেঙ্কিয়ে যেতে হয়, দিয়ে ঘুঁটে নিয়ে আসতে হয়। আমার দ্বারা সম্ভব হবে না, পড়ে টরে যাবো, ওখানে ট্যাঙ্ক ভেঙে যাবে। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা, হাতগুলো মনে হচ্ছে যেন এরকম কনকন টাইপের করছে, মানে কাজ করছে না হাতে, তাই মনে হচ্ছে। পাগুলোও তাই, হাতটা পায়ে লাগছে। সবসময় তো গ্রামে তো জুতো পরা যায় না। পেঁয়াজ কলিটা আর আলুটা কেটে দেখো আমি একটু ভাপাতে দিলাম, এদিকে একটু ভাপিয়ে নেবো, দিয়ে তখন তেলে ভাজবো। আর তোমরা শুনতে পাচ্ছ চারিদিকে আওয়াজ হচ্ছে, কোনো দিকে ধান ঝরাচ্ছে, কোনো দিকে আবার গমে জল দিচ্ছে, সরষেতে জল দিচ্ছে, মেশিনের শব্দ, এদিকে ধান ঝরানোর শব্দ, মানে চারিদিকে না এখন শব্দ গ্রামে। আমাদেরও ধান মারতে হবে, ধান ঝরাতে হবে। মাছের সাইজ দেখছো, এক একটা ছোটো, এক একটা বড়ো, সব সমান সাইজের নয়। ব্রহ্মকুচি করা হয়েছে মাছগুলোকে, কেটে কুটে। সবাই তো একটু করে খাবে, তাই না বলো। আর একটা মাথা থেকে আছে। আর রুদ্র বাবা মাঠে গেছিলো, আলু যেখানে লাগা আছে আলুর জমিটা ঘেরবে, নেট দিয়ে ঘেরবে। রুদ্র বাবা মাঠে ছিল, রুদ্র বাবা এলো, এখন রুদ্র গেছিলো, রুদ্রকে নিয়ে এলো। যাও তেল এনে দাও গো, তেল শেষ। মাছ ভাজাতে যা ছিল ধীরে ধীরে তেল দিয়ে দিলাম, তেলের শিশে ফাঁকা হয়ে গেল। ওকে বলছি দোকান যাও, তো এখন চা করছে, চা খাবে তারপরে যাবে। আর আমার কড়াই এখন
কিছুই হবে না, শুধু শুধু কামাই যাবে, জানো তো। তেল না হলে আমি আর কিছু চাপাতেও পারবো না তরকারি। মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল করছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, এবার নামাবো। আর কালকে বাঁধাকপি হয়েছিল অবশ্য, তো বাবা বলছে যে বাঁধাকপি নিয়ে এসছে কালকে বাজার থেকে, আর অনেক কিছু আর কি নিয়ে এসছে সবজি, বিট, গাজর, তারপরে মটরছুটি, অনেক কিছু নিয়ে এসছে। তো বলছে আজকেও বাঁধাকপি করো সব রকম সবজি দিয়ে। আর এগুলো তো সব কিছুই ভিটামিন, মায়ের পক্ষে খাওয়া উচিত আর কি, পুষ্টিকর খাবার, আর বাচ্চাদের পক্ষে ভালো। তো সব কিছু দিয়ে আজকে হবে বাঁধাকপির ঝাল। আর হয়েছে ওদিকে পেঁয়াজকুলি ভাজা, আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা। এই হচ্ছে আজকের মেনু। আর আজকে ধনে পাতাটা আছে, ধনে পাতাটা দেখি কি করব। আবার ফুলকপি আছে ওখানে, ফুলকপিটা কালকে ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে দেখি রসা টসা করবো না, আজকে বাটা করব। তো সেটা এখন ভাবনা চিন্তা করতে হবে, ভাবনা চিন্তা করিনি। বাঁধাকপির কালারটা দেখো, একদম লাল টকটকে, বীজ দিয়েছে দিয়ে একদম লাল টকটক করছে। বাঁধাকপি আছে বলে এখানে মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন শুধু বীজই আছে। এত কালার, এত রং বেরোচ্ছে, যেখানে যে জলটা ধুয়েছি সেই জলটা পুরো একদম লাল হয়ে গেছে। তো আমি তেলে নেড়ে একটু ইয়ে করে নিলাম, ঢাকা দিয়ে রাখলাম, সিদ্ধ করে নিলাম। এবারে আমি মশলা দিয়ে কষে নেব, তাহলে রেডি হয়ে যাবে বাঁধাকপির ঝাল। ভেজিটেবলস বাঁধাকপি আজকে একদম ভেজিটেবল, সব কিছু সবজি দিয়ে। ভাত পুরো লাল হয়ে যাবে খাওয়ার সময়, ভাতে মাখালেই ভাত লাল। আর এদিকে দেখো আমি মশলা বেটে নেবো একটু। মশলার জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা মতো লঙ্কা আর জিরে দেবো, দিয়ে বেটে নেবো। তারপরে এই বাটনাটাকে দেবো বাঁধাকপির ঝালে। খাও, আজকে রান্না করেছি লাল কপির ঝাল। জীবনে প্রথম খেয়েছি, প্রথম লাল কফির ঝাল। কালারটা হয়েছে মা, লাল কালার বেগুনে লাল। কি জানো তো বন্ধুরা, বাঁধাকপিটা লাল হওয়ার কারণ, বাঁধাকপিতে না বিট দেওয়া হয়েছিল, তার জন্য এরকম হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে বিট দেবো বলে যে এতটা লাল হয়ে যাবে। তো বাড়ির সবাই খেলো, ভালোই বললো, কিন্তু আমি না খেতে পারিনি। আমারই কেমন যেন ঘেন্না ঘেন্না লাগছিলো, এতটা মানে লাল কালার, তার জন্য। সবাই খেয়েছে, ভালোই বলেছে। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করলাম, করে এখন আমরা যাচ্ছি মাঠে উনুন করতে। আর অনেকেই আমরা যাচ্ছে, দেখো আমি হাতে নিয়েছি বালতি, বালতিতে একটু জল নিয়েছি, তো জল তো লাগবেই। আর খাওয়া দাওয়া করলাম, করে বেরিয়ে পড়লাম, আর হাতওয়ালা নাইটিটা পরে নিলাম, কারণ মাঠে ঠান্ডা লাগছে তার জন্য। আর দেখো পিছনে সবাই আসছে লাইন ধরে। আর এই দেখো দেখো পাশেই আছে সরষের জমি, খুব সুন্দর লাগছে। আর আমরা যেখানে পিকনিক করব মাঠে, সেখানে সবজি বলতে এখানে সবজি কমই চাষ হয়, এখানে ধান চাষটা বেশি হয়। তো ধানের জমিতে আর কি ধান হয়েছিল, ওই ধানের খেতেই আমরা পিকনিক করব। তো ওখানেই আমরা যাচ্ছি এখন উনুন বানাতে। তো তোমরা দেখতে থাকো, আমরা এখন উনুন বানাবো। এই যে সবাই একটা একটা করে জিনিস নিয়ে নিয়েছে, ভাগ্নি নিয়েছে শাবল, তারপরে আর একটা ভাগ্নি নিয়েছে কোদাল, সব এক একটা জিনিস নিয়ে আর কি সব উনুন করতে যাচ্ছি আমরা। এদিকে তো না, কোন দিকে যাবো গো? দেখো সবাই লাইন করে যাচ্ছে একে একে, কত সবাই উৎসাহ আর কি, সবাই আনন্দতেই আছে, পিকনিক হবে কালকে এই জমিতে। আর জল, ডিপের জল আনা হবে না বাড়ি থেকে? এই যে ওই জমিটা এখন প্রস্তুতি শুরু হয়ে গেছে উনুন করার। উনুনের জন্য গর্ত করা হচ্ছে। আর আমাদের এখানে দুটো উনুন করা হবে, কারণ একটা উনুনে হবে না, দুটো উনুন লাগবে, কারণ অনেকজন আমরা আছি, পিকনিক করব, 40 জন প্রায়। আর দেখো এগুলো সব, এইগুলো এখন কাটতে হবে, জায়গাটাকে পরিষ্কার করতে হবে, কিন্তু ঝাঁটা আনতে ভুলে গেছি। আরও দেখো দেখছো দূরে বাড়ি, ওই ওই হচ্ছে ওখানে আমাদের বাড়ি। তো একজনকে বলছি ঝাঁটা নিয়ে আসতে, কিন্তু সে আর শুনতে পাচ্ছে না। কি হলো, ঝাঁটা শুনতে পাওনি? তো যাই হোক, চলো বন্ধুরা সবাই মিলে আর কি করে মিলে মিশে উনুনটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। পিকনিকের জন্য উনুন করতে এসে এত যে মনে আনন্দ হচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা আনন্দ লাগছে আজকে উনুন বানাতে এসে। তো কালকে কি হবে তোমরা বুঝতেই পারছো। সত্যি এতটা মজা, চারিদিকে ফাঁকা মাঠ, আর মাঝখানে আমরা করব পিকনিক। তো পিকনিকের উনুন করা হচ্ছে, আর আনন্দর সাথে আর কি উনুন করছি, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো দেখো প্রথমে কোদালে করে খুঁড়ে নিয়ে তারপরে শাবলে করে গর্ত করা হচ্ছে।
আর সবাই মিলে হাতে হাতে কাজ করছে, মানে মজাটাই আনন্দটাই আর কি অন্য রকমের। বন্ধুরা তোমরা কিন্তু কালকে আমাদের গ্রামের মেয়েদের পিকনিকটা মিস করো না, দেখো কিন্তু। তো বন্ধুরা দেখো আমাদের উনুন বানানো হয়ে গেল, এখানে দুটো উনুন বানিয়েছি দেখো। তো এবার বাড়ি যেতে হবে, যে অনেকক্ষণ থেকে উনুন করতে লেগেছে। এই যে দুটো উনুন, আর উনুন দুটো কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বন্ধুরা সেই যে খাওয়া দাওয়া করে এসেছিলাম, রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে, তো আমাদের উনুন বানানো কমপ্লিট। এবার যাব বাড়ি। আর রুদ্র ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য ওর বাবা ওকে নিয়ে এসছে। আর কাদা মাটিতে আর কি উনুন বানালাম, তার জন্য ঠান্ডাও লাগছিল, তাই একটু আগুনও পোয়ে নিলাম, আগুন জ্বালিয়ে জানো। রুদ্রর বাবা এসে উনুনটা ধরালো, আর সবাই একটু করে আগুন পোয়ালো, দিয়ে সবাই হাঁটতে শুরু করে দিয়েছে। আর আমি এখন রুদ্রসোনাকে নিয়ে যাচ্ছি। আর উনুন দুটো কিন্তু আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা বলো কিন্তু। তো চলো বাড়ি যাই। আর বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আর ভিডিওটা যদি কালকে দেখা হবে, পরশু দেখা হবে পিকনিক নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বাড়ি যাই, দেখো আজান দিচ্ছে বুঝতেই পারছো। এবার বাড়ি গিয়ে আমাদেরকে সন্ধে দিতে হবে।